খুব শীঘ্রই টেকনো লঞ্চ করতে যাচ্ছে তাদের ক্যামন সিরিজের নতুন আরও একটি স্মার্টফোন যার নাম হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। টেকনো এবার মূলত গেমারদেরকে টার্গেট করে এই ফোনটাকে মার্কেটে ছাড়তে যাচ্ছে। আমরা সবাই জানি টেকনো তাদের স্মার্টফোনের ডিজাইন এবং ক্যামেরার দিকে বেশি ফোকাস করে থাকে, আর এবারের এই ফোনটাও তার একদমই ব্যতিক্রম নয়। এই ফোনটাতে যা যা ফিচার থাকছে তা সত্যি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। এই ফোনটার স্পেশাল দিকগুলো হচ্ছে এই ফোনটাতে থাকছে 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটির মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার সহ থাকছে আরও হাইলাইটেড অনেক ফিচারে ভরপুর। আজকে কথা বলবো টেকনো ক্যামন 40 প্রো এই স্মার্টফোনটা নিয়ে। আমাদের দেশের বাজারে কি কি চমক নিয়ে আসতে চলেছে, একই সাথে আপনাদেরকে জানিয়ে দিব এই ফোনটার লঞ্চিং ডেট এবং প্রাইস সম্পর্কে। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রেয়ার প্যাডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে থাকছে মারাত্মক সুন্দর ডিজাইন। একই সাথে এই ফোনটার ব্যাক প্যানেলের উপর বাম পাশের লম্বা সার্কেলে থাকছে এর ক্যামেরা সেটআপগুলো। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো। এই ফোনটার ফ্রন্টে থাকছে একটি পাঞ্চ হোল ফুল ভিউ কার্ভ ডিসপ্লে। এই ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামই মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই ফোনটিতে থাকছে IP69 এর ওয়াটার রেসিস্টেন্স, যার ফলে 30 মিনিট পর্যন্ত এই ফোনটাকে আপনারা পানিতে সার্ভাইভ করাতে পারবেন। তবে আমি বলবো এই কাজটা আপনারা ভুলেও করবেন না। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সহ ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। এছাড়া এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 393, তবে এই ডিসপ্লেটিতে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটির ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার এবং মাল্টিটাস্কিংও হবে অনেক স্মুথলি। এই ফোনটার ডিউরেবিলিটির দিক দিয়েও সেরে হতে যাচ্ছে, কারণ এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটা রান করবে iOS 15 যার ব্যাক এন্ডে থাকবে Android 15 এর সাপোর্ট। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যেটি 4 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেক ডাইমেনসিটির এই চিপসেটটি মোটামুটি একটা পাওয়ারফুল গেমিং চিপসেট। এই ফোনটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার এবং অ্যাসফাল্ট 9 এর মতো যে গেমগুলো রয়েছে ওগুলো স্মুথলি রান করাতে পারবেন। এছাড়া ডেইলি লাইফ ইউজে যত ধরনের কাজ বাজ আছে সব স্মুথলি রান করাতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট থাকছে। একটা হচ্ছে 8GB র্যাম 256GB রম এবং আরেকটা হচ্ছে 12GB র্যাম 256GB রম। এই দুইটা ভেরিয়েন্ট থাকছে। তবে আপনারা ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এছাড়া ডুয়েল সিমের সাথে কোনো মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন না। এবার কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। একই সাথে এই ফোনটার সামনের দিকে থাকছে 15 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps দিয়ে। আর ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে থাকছে 5200 mAh এর একটা লং লাস্টিং ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পাচ্ছেন 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবার আমরা দেখতে পাচ্ছি যে টেকনো তাদের চার্জিং সিস্টেমের দিকে ভালোই ফোকাস দিচ্ছে। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এই ফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার ফলে বুঝতেই পারতেছেন এই ফোনটার সাউন্ড কোয়ালিটি হবে অনেক বেটার। সো ভিউয়ার্স, এ ছিল টেকনো ক্যামন 40 প্রো এর ফুল রিভিউ। এবার কথা বলবো এই ফোনটার লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে। আমাদের দেশের বাজারে এই ফোনটার মূল্য হতে পারে 35 থেকে 36 হাজার টাকার আশেপাশে এবং খুব শীঘ্রই আমাদের দেশে এই ফোনটা পাওয়া যাবে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই স্মার্টফোনটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।